মানুষের আস্থা এবং ভরসার প্রধান দুটি জায়গার একটি হচ্ছে পুলিশ আর একটি হচ্ছে আদালত বা বিচার ব্যবস্থা। এই দুটি জায়গার উপরে মানুষ যখন ভরসা করতে পারে, পূর্ণ আস্থা রাখতে পারে, সেই দেশে গণতন্ত্র তত বিকশিত হয় এবং সবারই কাম্য থাকে, সবারই প্রত্যাশা থাকে যে পুলিশের কাছে গেলে তার যেটা রক্ষা করার কথা পুলিশ সেটা রক্ষা করবে এবং আদালতে গেলে সে ন্যায় বিচার পাবে এবং বিচারটা হবে সবার জন্য সমান। আসেন, আজকে যে বিচারের ট্রাইব্যুনালটি বসেছিল সেখানে চিফ প্রসিকিউটর কি বলছে এটা একটু শুনে নিই। বিচারের মাধ্যমে একটা সমাজে শান্তি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠিত হয়। চিফ প্রসিকিউটরের এই কথাটি কিন্তু আমার খুবই ভালো লেগেছে। উনি যে কথাটি বলেছেন কথাটি আসলে এমনই হওয়া উচিত যে কোনো দেশ, যে কোনো সমাজের জন্য। কিন্তু বাস্তবে কি তাই হচ্ছে? এই সরকারের আমলেই আমরা দেখছি একদিকে যেমন বিচারের জন্য ট্রাইব্যুনাল বসেছে, অন্যদিকে ৫ আগস্ট থেকে শুরু করে ৮ আগস্ট পর্যন্ত এদেশে যতগুলো খুন জখম হয়েছে তাদেরকে বিচার থেকে আগেই অব্যাহতি দেওয়া হয়েছে। তাদের কোনো বিচার করা যাবে না এটা বলে প্রজ্ঞাপন জারি করেছে অলরেডি এই রাষ্ট্র। তাহলে কেমন কথা হলো? একই রাষ্ট্রের ২ ধরনের আচরণ দেখা গেল না? তা কেন হবে? যে মানুষই হোক, যেই হোক, যত বড় অপরাধী হোক, সে কিন্তু বিচার পাওয়ার অধিকার রাখে। কিন্তু ৫ তারিখ থেকে ৮ তারিখ পর্যন্ত যতগুলো খুন হয়েছে সেগুলোর কোনো বিচার হবে না। সেই সময় যতগুলো ডাকাতি হয়েছে বা আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে বা খুন জখম রাহাজানি ধর্ষণ যা হয়েছে কোনো কিছুর এই সময়ের বিচার হবে না। তাহলে কি মানুষ এখন বিচার নিয়ে আস্থার সংকটে পড়বে না? যারা সেই সময় খুন হয়েছে তারাও তো কারো পিতা, কারো সন্তান, কারো ভাই, কারো বোন, কারো আপনজন। তারা কেন বিচার পাবে না? ধরে নিলাম আওয়ামী লীগের লোকজন ১৬ বছর নানান নৈরাজ্য করেছে, যে কারণে মানুষের একটা খেদ এবং ক্ষোভ ছিল আওয়ামী লীগের উপরে। সেই ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে আওয়ামী লীগের নেতাকর্মীদের ঘরবাড়ি জ্বালিয়ে দিয়েছে, সম্পদ লুট করেছে বা কোথাও আওয়ামী লীগের লোকজনকে খুন করেছে। পক্ষান্তরে আমরা শুনতে পাই যে ৩,০০০-এর উপরে পুলিশ খুন হয়েছে। তাহলে পুলিশ তো রাষ্ট্রের একটি অঙ্গ। পুলিশ হত্যার কেন বিচার হবে না? আজকে যতগুলো পুলিশ আছে চাকরিতে বহাল, তাহলে যারা খুন হয়েছে তারা কেন চাকরি থেকে যে ধরনের সুযোগ সুবিধা পাওয়ার কথা সেটা কেন পাবে না? তারা যে খুন হয়েছে, কি কারণে খুন হয়েছে, কার দ্বারা খুন হয়েছে সেই বিচারটি কেন পাবে না? তাহলে একটা দেশে যদি ২ ধরনের বিচারিক ব্যবস্থা চালু করা হয়, ২ জন মানুষের জন্য ২ ধরনের বিচার হয়, তাহলে সেই দেশের বিচার ব্যবস্থার উপরে কে কতটুকু আস্থা রাখতে পারবে? আজকে যে বিচারটা আওয়ামী লীগ এবং শেখ হাসিনার দিকে হচ্ছে, সেই বিচারটাকে গ্রহণযোগ্য করতে হলে সব ধরনের বিচারকেই সমান গুরুত্ব দিতে হতো। শুধু যে শেখ হাসিনারই বিচার করা হবে আর ৫ থেকে ৮ আগস্ট পর্যন্ত যারা খুন জখম করেছে তাদের বিচার হবে না, তাদেরকে নিষ্কৃতি দেওয়া হবে, তাদেরকে রেহাই দেওয়া হবে, তাহলে তো মানুষের বিচার ব্যবস্থার প্রতি আস্থা থাকবে না। এই আদালতের উপরেও মানুষের আস্থা থাকবে না এবং মানুষ কিন্তু বলবে যে এই আদালত নিরপেক্ষ আদালত নয়। আদালতের নিরপেক্ষতা নিয়ে কিন্তু মানুষ প্রশ্ন তুলে বসবে। সুতরাং আওয়ামী লীগের বিচার করবেন কি আওয়ামী লীগের বিচার করবেন না সেটা আপনাদের একান্ত ব্যক্তিগত। কিন্তু রাষ্ট্রের এমন একটি অবস্থানে থাকা উচিত যে অবস্থান থেকে সবাই বিচার পাবে এটা যেন নিশ্চিত করা যায়। এবং সেই লক্ষ্যে হওয়া উচিত এমনই যে একদিকে যেমন আওয়ামী লীগের এবং তার দোসরদের বিচারের কথা বলা হচ্ছে, তাদের বিচার হচ্ছে, ঠিক একইভাবে ৫ আগস্ট থেকে ৮ আগস্ট পর্যন্ত যারা খুন হয়েছে তারা বিচার পাবে, যারা খুন করেছে তাদের বিচারের সম্মুখীন করা হবে। এই ব্যবস্থাটা রাষ্ট্রের করা উচিত বলে সাধারণ মানুষ মনে করে। দর্শক, আপনি কি মনে করছেন যে ৫ আগস্ট থেকে ৮ আগস্ট পর্যন্ত যতগুলো খুন হয়েছে যারা খুনের সাথে জড়িত ছিল তাদেরকে রেহাই দেওয়া উচিত নাকি উচিত নয়? লিখুন কমেন্ট বক্সে।